নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মাওলানা, মুসল্লি হোক আর মুতাআল্লি, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, হাজি হোক আর গাজী হোক, প্রত্যেক মানুষের একটা জিনিস প্রিয়। সকল মানুষ চায় আল্লাহ আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে হব। দুনিয়ার যত সৃষ্টি এরা দিবা রাত্রি পাহাড়ে দিন খাটে, জিজ্ঞেস করলে বলবে হুজুর নিজের পায়ে তো দাঁড়াতে হবে, ছেলে পেলে রয়েছে কামিয়াব করতে হবে। মানুষ ভেবে নিয়েছে ভালো ঘরে মেয়ের বিয়ে দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম, আমার ছেলে ভালো চাকরি করে মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে আমার বিশাল বড় দালান করে নিয়েছি মানে আমি কামিয়াব হয়ে গেছি। নানান জোড়া নানান রকম ভেবে নিয়েছে আমি ব্যাংক ব্যালেন্স হলে কামিয়াব হওয়া যায়, টাকা পয়সা ধন দৌলত হলে কামিয়াব হওয়া যায়। কিন্তু কামিয়াব কাকে বলে এটা কেউ জানলো না। ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে। ধন দৌলত টাকা পয়সা থাকলে কি কামিয়াব হওয়া যায়? আমার আল্লাহ বলে বান্দারে ধন দৌলত টাকা পয়সা রুতবা মর্যাদা এগুলো থাকলে কামিয়াব হওয়া যায় না। আরে ওরকম ধন দৌলত তো ফেরাউন কেউ দিয়েছি, ওরকম কামিয়াবি ওরকম টাকা পয়সা নমরুদ কেউ দিয়েছি, ওরকম রুতবা সম্মান মর্যাদা আমি সাদ্দাত কেউ দিয়েছি। তাহলে এগুলো থাকলে কামিয়াবি বলে না। আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে। আমার আল্লাহ বলে বান্দারে কামিয়াব কাকে বলে তোমরা শুনবে। বান্দা বলে হ্যাঁ আল্লাহ তুমি বলো লাভবান কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ বলেন কোরআন পড়ো, ফামান তাবিয়া হুদায়া, প্রকৃত কামিয়াব তাদেরকে বলা হয়। কামিয়াব তারাই হয়েছে যারা হেদায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যারা হেদায়েত হয়েছে তারাই কামিয়াব হয়েছে। কিন্তু হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। তাই বলে কি আপনি বাড়িতে বসে থাকবেন? ছেলে দিন রাত্রি গাঁজা টানছে, জুম্মার নামাজ পড়ে না, ওর গার্জিয়ানকে যখন বলছি বাবা আপনার ছেলেকে একটু শাসন করুন, তখন গার্জিয়ান বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ছেলে জুম্মার দিনে ফফা করে বিড়ি টেনে বেড়াচ্ছে রোজার মাসে, ওকে আসরের সময় দেখলাম ফফা করে বিড়ি টানছে, আবার ইফতারের সময় মসজিদে গিয়ে বেজদাতন খুঁজছে। জিজ্ঞেস করলে বলে হুজুর আমি ওকে বলছি ভাই আসরের সময় বিড়ি টানতে দেখলাম, এখন কেন মসজিদে ইফতার করছো? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছেন বুঝবেন না। কেন কি বলো? বলে দেখো ইফতারটা না করে একটা রোজা না করেই তো একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করব? বুঝলেন? যুক্তি দেখাই দিনের পর দিন কেটে যায় রং তামাশায়। ওর গার্জিয়ানকে বললে বলবে হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। আবে হেদায়েত তোর মামার বাড়ির আবদার পেয়েছিস, তোর মতন বান্দার ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করবে এটা জেনে রাখ। হেদায়েতের মালিক হলো আল্লাহ, তাই বলে আল্লাহর দায় পড়েনি, মজবুরি পড়েনি কোন বান্দার ঘরে ঢুকে হেদায়েত করবে। তবে হ্যাঁ আমার আল্লাহ একটা অপশন দিয়েছে, বান্দারে আমি যেমন হেদায়েতের মালিক কিন্তু আমার মজবুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে। কিন্তু কোন বান্দা বান্দি হেদায়েতের উদ্দেশ্যে যদি আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু আজকে তো তোমাকে হবে। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো, যারা হেদায়েত পেয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল। কিন্তু হেদায়েত পেয়ে গেলে কামিয়াব হওয়া যায়। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু হেদায়েত আমি পেয়ে যাব, হেদায়েত পেয়ে আমার লাভটা কি হবে? আমার আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ইহ জগৎ পর জগতে কোথাও ভয় হবে না, কোনো টেনশন হবে না। কেন না আমি আল্লাহ তোমাদের জিম্মা নিয়ে নিব। পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো জেনে রাখো কামিয়াবির পিছনে সারা জিন্দেগি তোমরা কাটিয়ে দিলে, কিন্তু জেনে রাখো আসল কামিয়াবি দুনিয়ার ধন দৌলত নয়। কামিয়াব কাকে বলে? ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত হয়ে গেল তারা প্রকৃত কামিয়াব হলো।
এখানে একটা রসুলের কথা মনে পড়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। এই জগৎবাসী শোনো, তোমরা শুধু একবার আল্লাহর হয়ে যাও, তোমাদের কি দিন নাই বলো? আজকে পেট্রোলের খনি মুসলমানের পাততলায়, আজকে ডিজেলের খনি মুসলমানের পাততলায়, আজকে সোনার খনি মুসলমানের পাততলায়, আজকে গ্যাসের খনি তাও তো মুসলমানের পাততলায়। সমস্ত জায়গায় এমন কোন যত দামি দামি খনিজ দ্রব্য কোন কাফেরের পায়ের তলায় দেয় নাই, আমার আল্লাহ মুসলমানের পাততলায় দিয়েছে। এখানে আল্লাহ বোঝাতে চাইছে, জগৎবাসী শোন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে সবই আমি তোমাদেরকে দিয়ে দিব, আর শর্ত হলো একটা, তোমরা শুধু আমার হয়ে যাও, সারা জিন্দেগি সারা দুনিয়া আমি তোমার করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো একটা, তোমাদেরকে আমার গোলাম হতে হবে। আমার গোলাম জেনে রাখো, যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলাম হও তো তোমার গোলাম দুনিয়ার মোল্লা হবে। এমনি কথাই বলুন, দেখুন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর গদির মধ্যে বসলেন। সিদ্দিক আকবর উনার যাওয়ার পর হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গদিতে মাসনাদে বসলেন। কিন্তু ইয়ামান দেশ থেকে চিঠি পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো উমারে ফারুক, বলে কি বলতে আছো? এরা চিঠি পাঠিয়েছে, হুজুর আমাদের দেশে অত্যাচার হয়ে গেছে, আমাদের দেশের যে আমির ছিল, আমাদের গভর্নর হাউসে যে একজন মাসনাদ ছিল, সে কিন্তু মারা গিয়েছে। এখন আমাদের নেতা বলতে কেউ নেই, আমাদের গ্রামের রাহবারি করার কেউ নেই, আমাদের আমিরুল মুমিনিন কেউ নেই। তাই হুজুর আমাদের দেশে অনেক অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে, দয়া করে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা যুবক দেখে, শক্তিশালী নেতা দেখে আমাদের গভর্নর হাউসে পাঠাবেন, কারণ আমাদের দেশে অনেক রাহাজানি চুরি ছিনতাই হয়ে গেছে, অনেক মার্ডার হচ্ছে, অনেক রাহাজানি হচ্ছে। তাই দয়া করে হুজুর আমাদের দেশে একটা ভালো দেখে যুবক নেতা দেখে পাঠাবেন। হযরতে উমারে ফারুক চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উনিও উত্তর লিখে পাঠিয়ে দিলেন, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, আগামী তোমাদের নিকটে জুম্মার দিনে আমি একজন গভর্নর হাউসে, আমি একজন যোগ্যতম একজন নেতা করে তোমাদের গভর্নর হাউসে পাঠাবো। এরা গ্রামবাসী অনেক খুশিতে আত্মহারা, এরা সবাই অবাক হয়ে গেল। উমারে ফারুকের কাছ থেকে চিঠির উত্তর যখন এসেছে, এবার আর আমাদের দুশ্চিন্তা দূর হবে, একজন আমাদের ভালো নেতা আসবে, আমাদের ভালো গাইডম্যান আসবে, এই বলে সবাই আনন্দে আত্মহারা রয়েছে। যেই দিন সময় হয়ে গেল, জুম্মার দিনের সময় যখন হয়ে গেছে, গ্রামের মোড়ে ধরুন যেই রাস্তাটা গ্রামে ঢুকছে, ওই গ্রামের বাইরে রাস্তার মোড়ে সমস্ত লোক মিলে গোল করে ঘেরাও করে নিয়েছে। কেননা আজকে আমাদের নেতা আসবে বলে, তার ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, আজকে আমাদের নেতা আসবে, মদিনা থেকে নেতা আসবে বলে তার সম্মান জানানোর জন্য গ্রামের লোক সবাই বাইরে বেরিয়ে অপেক্ষা করছে, কখন নেতা আসবে, কখন নেতা আসবে। যখন সময় একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে এসে একটা বাচ্চা ছেলেকে বলছে, ও বাবারা, বলে বলেন হুজুর এখানে এত ভিড় কেন লেগেছে? বলে আর বলবেন না, আমাদের দেশে একজন নেতা আসার কথাই আছে, এরই লেগেই সবাই দাঁড়িয়ে আছি। তাই এবার করলো কি, নেতার আসার অপেক্ষায় গ্রামের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। ওই বয়স্ক মানুষটা একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবারে একবার আমাকে ভেতরে নিয়ে যাবে, তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে গ্রামের ভেতরে রয়েছে। বলে একবার নিয়ে চলো। বলে চলুন। সঙ্গে করে নিয়ে গিয়ে বলছে, এই দেখুন এইটা আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো বাবা, ওই গ্রামের মোড়ে ওরা বাইরে, গ্রামের লোক রাস্তার মোড়ে সবাই কি করছে? বলে হুজুর আজ আমাদের নেতা আসবে, এর লেগে সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে আছে, তার ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বাবারে ওদেরকে গিয়ে বলে দাও, তোমাদেরকে এখানে দাঁড়াতে হবে না, তোমরা যেই নেতার লেগে অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। ছেলেটা যখন ওদেরকে গিয়ে বলছে, তোমরা এখানে কি দাঁড়িয়ে করছো? বলে কেন জানিস না নেতার লেগে? বলে আমাদের নেতা তো গভর্নর হাউসে বসে আছে।
কখন চলে এসছে? এরা অবাক হয়ে গেল, কখন নেতা গেল রে, চোখের সামনে কখন চলে গেল, কখন নেতা চলে গেল। কারণ আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের 10খানা গাড়ি, পিছনে পুলিশের ভারী, সালারা চোর বলে এত বডিগার্ড রাখে। কোন বাপের বেটা নয় একজন কোন নেতা বিনা সাহসে বিনা বডিগার্ডে বাইরে বেরোবে, কারণ চোর। ওই লেগে প্রাণে ভয় আছে, কে কখন কুটকান দিবে, বুঝলেন? আমি একদম গোদা বাংলায় কথা বলছি। হ্যাঁ, ভয় রয়েছে, কিন্তু ইসলামিক নেতা তো ওরকম নয়। আমার হিন্দু ভাইদেরকেও বলবো, ওরে বহু মহান ঋষিদেরকে দেখেছেন, আমার ইসলামিক নেতাদেরকে ফলো করুন। আপনি যাকেই ফলো করবেন সেই আপনাকে স্বর্গে পৌঁছিয়ে দিবে। কেমন ইসলামিক নেতা? এবার সবাই মিলে চললো গভর্নর হাউসে। দেখছে বয়স্ক মানুষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারান্তা, আপনি কে? বলে আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, উমারে ফারুক আমাকে পাঠিয়েছে তোমাদের এখানে গাইডলাইন করে রাহবার করে। আজ থেকে আমি হলাম তোমাদের নেতা। যারা চিঠি লিখেছিল মুরল মাতব্বররা, এদের মন খারাপ হয়ে গেল, কমিটিদের মন খারাপ। এত বারবার করে বললাম আমাদের দেশে রাহাজানি, চুরি, ছিনতাই, মারামারি, ডাকাতি হচ্ছে, একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। এমন লোককে পাঠালো তো নিজে ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভরে চলছে। বয়স্ক লোককে পাঠালো বলে মন খারাপ হয়ে গেল। কি করবে, উপায় নাই, মাথা নত করে মেনে নিলেন। বলে ঠিক আছে হুজুর, আমি আপনাকে মেনে নিলাম। আমরা যখন লিখেছিলাম আপনি এসেছেন, আপনাকে মেনে নিয়েছি। বলুন হুজুর আপনার কি করতে হবে? তখন বলছে শোনো, এতদিন যা করার করেছো, আজকে আমি যা বলবো সেটাই লাস্ট ফাইসালা, আমার কথা শুনতে হবে। বলে বলুন হুজুর কি করতে হবে? বলে আজ থেকে এশার নামাজ পড়ার পরে সবাই যে যার বাড়ি চলে যাবে। রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। সকাল বেলায় ফজরের আজান যখন দিবে তারপর বাড়ি থেকে বের হবে। আর এরই মধ্যে খারাপ উদ্দেশ্যে যদি কেউ রাত্রে বেলায় বাড়ির বাইরে বেরো, আমি বলছি কেউ তোমরা জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসছে, বুড়া মানুষ আবার বড় বড় ভাষণ দিচ্ছে। দেখো কারণ বয়স্ক যে ওই লেগে অবহেলায় কাটিয়ে দেবে, সামনে দেখা যাবে, রাত আসুক তখন দেখবো, ধাক্কিয়ে ফেলে দেবো, বা বড় বড় ভাষণ দিচ্ছে। মানে বয়স্ক মানুষ বলে এরা অবহেলা করছে, কিন্তু জানে না যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান কোন AK-47 এর নাম নয়, কোন রাইফেলের নাম নয়। পৃথিবীর বুকে সর্বশক্তিমান যদি জিনিস আছে যার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি আপনার মজবুত থাকে তাহলে সব ঠিক আছে, ঈমান যদি গোলমাল হয় তাহলে সবই গোলমাল হলো, বুঝলেন? ঈমানের মতন হাতিয়ার কেউ নেই। এরা বয়স্ক বলে কিছু মনে করছে না, ভাবছে যে ওর কাছে যদি AK-47 থাকতো বডিগার্ড তাহলে একটু ভয় করতো। কারণ আমাদের নেতারা যেমন ভয়ই করে না, এরা ভাবে যে আমরা মরবই না। তো দুই পাশে বডিগার্ড, কিসের ভয়? কিছু হলেই তো AK-47 আছে, ধাঁধা করে উড়িয়ে দিবি। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার লেগে তোর AK-47ও লাগবে না, তোর কোনো হাতিয়ার লাগবে না, ছুরি চাকু কিচ্ছুরই দরকার নাই। শুধু 4 পিস ওই যে কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে হয়, লুঙ্গির তলে ভরে দেবো, বাস আপনি জব্দ হয়ে যাবে। উসকুস উসকুস করবি আর বডিগার্ড বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো ফায়ার করবো, কেসা খতম। তো যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, এরই জন্য বেশি বাড়াবাড়ি জিনিস ভালো নয়, বুঝলেন তো? এর লেগে কোন কবি বলে এ দুশ্মন ইসলাম তেরি খৈর नहीं है, अल्लाह के घर देर है अंधेरी नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। এ মুমিনো सब्र तो रखो, ये रात आए हैं सवेरा भी आएगा, फिर औन आ गया है तो मूसा भी आएगा। চিরদিন সবার সমান যাই না, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, মানুষকে মানুষ মনে করো না। কিন্তু করুণা না কি বলছে শোনো, ওম বরশান্তি গীতাঞ্জলি মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিনী আস্তুতে, দুর্গেশ্বমী পুষ্পন্দনম হেমাংশু পঠোদয়া, হেরি চর্চ সর্বদং মুহাম্মাদা। পৃথিবীর বুকে হে বৎসরা কোথায় দৌড়ে বেড়াও, কোথায় ছুটে বেড়াও, কাকে রোল মডেল বানাও, কাকে তোমরা আইডিয়াল মেনে ছুটে বেড়াচ্ছ, একবার মন দিয়ে শোনো।
দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, কামিয়াব হতে চাও, তোমার কোনো মোল্লা কোনো দেবতার দরবারে গিয়ে লাভ নেই। কার কাছে যাব? হিমাংশু সর্বদাং মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনার কাছে যদি যেতে পারো, লাভবান কামিয়াবি সবই উনার কাছে পাওয়া যায়। তাই কোথাও গিয়ে লাভ নেই। আজকে ক্ষমতার জোরে মানুষ ভাবছে নিজের ইচ্ছে মোতাবেক যা ইচ্ছা তাই করব, কিন্তু না না না, ও মন্তিম মহারিষি উচ্চালাম পরব শান্তি যমরূপম, পৃথিবীর বুকে এমন মহারিষি জন্মগ্রহণ করবে যিনি তোমাদেরকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, তোমরা লাভবান হয়ে যাবে। উনাকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। কেননা তুমি কি ভেবে নিয়েছো যে মরে যাব তাহলে শ্মশানে পুড়িয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে, মরে গেলেই তোমার কেশা খতম হয়ে যাবে? এটা তোমাকে কে বলেছে? জেনে রাখো, তুমি যেখানেই যাও না কেন, পরব শাস্তি যমরূপম অতি ভয়ঙ্করম। দুনিয়ার বুকে মানুষের উপর যদি জুলুম নির্যাতন করো, দেবতার নাম নিয়ে যদি কাউকে কষ্ট দাও, কোন রামের নাম নিয়ে যদি কষ্ট দাও, অন্যায়ের উপর অন্যায় করো, অত্যাচারের উপরে অত্যাচার করো, ভাবছো মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে, কখনো পরিত্রাণ পেয়ে যাবে, সব কেসা খতম হয়ে যাবে। এটা ভুল ধারণা। যমরূপম অতি ভয়ঙ্করম। মরার পরেও তুমি যেখানেই থাকো না কেন, ওই মহান স্রষ্টার দরবারে ভয়ঙ্কর শাস্তির জন্য তুমি রেডি থেকো। তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। মারহাবা বলেন। এটা তো সংস্কৃত হলো। আমার কোরআনে কি বলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কি করে অস্বীকার করো, কি করে নাফরমানি করো, কি এমন মায়ায় তুমি পড়ে গেলে যে আল্লাহ থেকে দুনিয়ার মোল্লা তোমার ভালো লেগে গেল? অথচ চিন্তা করে দেখো, তোমার কোনোদিন নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় মাস্টার হয়েছো, বিশাল বড় ব্যারিস্টার হয়েছো, কিন্তু গোড়ার দিকে তাকিয়ে দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি। তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তাই অহংকারের তোমার কোনো উপায় নেই। বান্দারে, কি করে তুমি দুনিয়ার মায়ায় পড়ে তোমার আল্লাহকেই ভুলে গেলে? যেই বাবার ওরসে জন্ম নিয়েছিলে, ওই বাবাও তোমাকে চিনতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছিলে, ওই মাও তোমাকে জানতো না। তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্বই ছিল না। ওয়াকুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে বলতে গেলে 3 দিন লাগবে, দরকার নাই, শর্টকাটে বলি। আল্লাহ বলেন, আমি তোমাকে জীবিত করেছি। কেমন করে জীবিত করেছি ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন, আমি তোমাকে জীবিত করেছি, কেউ তোমাকে জীবন দান করে নাই। কিন্তু জেনে রাখো, আমার দেওয়া জীবন পেয়ে, আমার দেওয়া শরীর পেয়ে, আমার দেওয়া নিয়ামত পেয়ে, আমার দুনিয়াতে থাকছো, আমার খাচ্ছো, আমার পড়ছো, আর আমাকেই ভুলে যাচ্ছো। বান্দারে, এই জীবন তুমি শেষ জীবন মনে করিও না। ফাহিয়াকুম, তোমাকে জীবিত করেছি তো কি আছে? সুম্মা ইউমিতুকুম, যেমন জীবন দান করেছি, এই জীবন শেষ জীবন নয়, এরপরে আবার মৃত্যু দেব। তুমি কি ভেবে নিয়েছো মরে গেলে তোমার জানাজা পড়িয়ে দিবে, লোকে মাটি দিয়ে চলে আসবে, কেসা খতম হয়ে যাবে, সব তোমার পাপ মাফ হয়ে যাবে? ভুল ধারণা। সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করা হবে, আর জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে চলে যাবে, পুনর্জন্ম হবে ভাবছো? না না না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত শাস্তির জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলে। তাই দুনিয়ার বুকে থাকাকালীন যা খুশি তাই করো না কেন, একদিন তোমাকে মরতে হবে। তাই নিজের ক্ষমতার জোরে, নিজের মন মতো
মতন চলিও না, তাহলে কার মতন চলবো? পরব শান্তি যম রূপম ও মন্তিম মহারিষি উচ্চালম বিধারিত। পৃথিবীর বুকে ওই যে মহামানব মহান স্রষ্টার তরফ থেকে এসেছে, উনার যদি আদর্শকে ফলো করতে পারো, উনাকে যদি মেনে নিতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াব হবে। আর নবীর আদর্শ যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার মানুষ তোমাকে দেখে ভয় করবে, তোমার আর মানুষ তোমার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। তাই তোমরা জেনে রাখো, তোমার সীমাহা এটাকে মজবুত রাখো। আরবিতে যাকে বলা হয় ঈমান, তোমার ঈমান যদি মজবুত থাকে, তোমার সবই মজবুত হবে। কিন্তু করলো কি, এই গভর্নর হাউসে ইনি বললেন আমার কথা তোমরা শুনবে, রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। কিন্তু যারা বয়স্ক মনে করে চোর ডাকাত যারা, এরা অবহেলায় কাটিয়ে দিল। বয়স্ক মানুষ আর দেখো বড় বড় বাতিলা ঝাড়ছে। মুস্তাফার গোলাম বলছে শোনো, আজ থেকে আমি বয়স্ক বলে আমার কথায় অবহেলায় তোমরা কাটিয়ে দিও না, অ্যাভয়েড করিও না, নইলে তোমাদের পস্তাতে হবে। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যায় না, জেনে রাখবে। যেদিন তোমরা ধাক্কা খাবে সেদিন পাক্কা হবে, যেদিন ঠকুন খাবে সেই দিন চিকন হবে। চিরদিন সবার সমান যায় না, দেখবে তখন তুমি বুঝতে পারবে। তখন আমাকে দোষ দিবে যে আপনার লেগে হলো, আমি কিন্তু মেনে নিব না। তাই আগে সাবধান করে দিলাম, আমার কথা শোনো গো। কেউ তোমরা বাড়ির বাইরে বের হবে না। সবাই মিলে রাত্রি হয়ে গেল। এশার নামাজ পড়ার পরে যে যার বাড়ির দিকে রওনা হলো, বাড়ি চলে গেল। অবশেষে ওই গভর্নর হাউসে একটা বাচ্চা ছেলে, ওই বাচ্চাটা দাঁড়িয়ে রয়ে গেছে। ইনি বলছেন বাবা সবাই বাড়ি চলে গেল, রাত্রি অনেক হয়ে গেছে, তুমি কি বাড়ি যাবে না? বাচ্চা বলছেন হুজুর যাব তো বটে, কিন্তু আমি তো আপনার দিকে তাকিয়ে আছি। বলে বাবা রে, আমার চোখে কেন দেখছো তুমি? কিসের জন্য? আমার এত গোটা শরীর থাকতে আমার চোখের দিকে কেন তাকিয়ে আছো? বলে হুজুর সত্যি কথা বলুন, আপনি তো নবীর সাহাবী। বলে হ্যাঁ। বলে হুজুর এরই লেগেই আপনার চোখে দেখছি, কারণ আপনি নবীকে দেখেছেন। আহা, নবী আপনাকে দেখেছে, নবীর চোখে আপনার চোখ পড়েছে, আপনার চক্ষু নবীর চোখে দিদার করেছে। আমি তো নবী দেখতে পাইনি, আপনার চোখের দিকে তাকিয়ে আছি, আমার নবী দেখার আশা পূরণ হচ্ছে। আপনার চোখের দিকে দিদার করছি হুজুর, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। বললে বাবা রে, তুমি কি নবী দেখতে চাও? নবীকে খুবই ভালোবাসো, তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে আচ্ছা বলো তো বাবা, নবীর সম্পর্কে কি করে তুমি জানলে? 6-7 বছরকার ছেলে নবীর ব্যাপারে কেমন করে জানলে? বলে হুজুর আর বলবেন না, আমার মা শিখিয়েছে। বাবা রে, জিন্দেগিতে নবীকে তো দেখতে পাবি না, কিন্তু নবীর গোলামকে যদি দেখতে পাস, একবার মোহাব্বতের সঙ্গে তার দিদার করে নিবি, নবী দেখার আশা পূর্ণ হবে। শুধু তাই নয়, নবী দেখার আশা পূর্ণ হলে মরার পরে তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। চিন্তা করে দেখুন, মা কেমন ছেলেকে শিখিয়েছে, আর আমাদের মা ছেলেকে কি শিখায়? ওই তো বুঝতে পাচ্ছেন। এখনকার ছেলে পিলে জিজ্ঞেস করলে একটা গজল মুখস্থ নাই। এখনকার ছেলে পরে পরে জুম্মার দিন মিস কল মারতে যায়, তাও তো নিয়ত জানে না। প্রত্যেক দিন যে মানুষ মরে, কালকে ওর বাপও মরতে পারে। তোমার জানাজা পড়া তো জানে না, ইমামের পিছনে পড়বে সেটাও নিয়ত জানে না। বেটা মাটি দিবে তাও কতজন দোয়া জানে না। এমনি মাটি নিয়ে মাটি নিয়ে দেখবেন, তার মানে বেটা দোয়া জানে না, তাই তো? বিসমিল্লাহ হোক বা মিনহা খালাকনাকুম বলতে কত দেরি লাগে? তুলতে তুলতে তো হয়ে যাবে, কিন্তু মাটি নিয়ে ফুসফুস করছে, তার মানে বেটা দোয়া জানে না। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। মুসলমানের ছেলে কিছুই জানে না, আবার ওকে জিজ্ঞাসা করেন একটা গান বল, একটা কেন 100টা বলে দিবে। হ্যাঁ, বলছে সানসানান সাই সাই ও রহিতি খেত মে। হ্যাঁ, মুসলমানের ছেলে, কিন্তু আবার ভালো গজল বলতে বলেন, দোয়া বলতে বলেন, ও জানে না। কারণ কি করে জানবে? বাপ মাই তো শিখায়নি।
বাপ মাই তো শিখায়নি, বাপ মা আমরা নিজেও শিখি না, তো আমাদের ছেলেগুলো কি করে হবে? এরা ভাবছে যে আমরা কিছু হইনি, হ্যাঁ আমরা কোন রকম যা হয়েছে হয়েছে, আমাদের ছেলে আল্লাহর ওলি হবে, ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, নিজে কিছু শিখবে না, ভাবছে ছেলেকে ভালো হবে। বাসের ঝাড় যদি ভালো হয় তাহলে কঞ্চি ভালো হবে, এটা জেনে রাখিও। হ্যাঁ, তোমার মধ্যে যদি কিছু আখলাক থাকে তাহলে তোমার ছেলেরা পাবে, কিন্তু পাই না, কারণ এতে হচ্ছে তোমাদের মধ্যেই তো সে আখলাকটা না, কি করে হবে? তোমাদের মধ্যে তো সে আখলাকটা নাই। আমি বলছি কিছু কিছু কথা বলতে হয়, মানে মানে না বললেও নয়, অনেক কথা বলা যায় না কিন্তু বলতে হয় বাধ্য হয়ে, কিন্তু হক কথা বা বলা যায় না পাবলিকের সামনে। হ্যাঁ গো, ভালো কথা বলতে গেলে পাবলিক রেগে যায়, কিন্তু কিন্তু কি করব বলুন? আপনারা আমার একটা গল্প শুনেছেন যে মা বাবা মাছ ধরে এনেছে, মাছ ধরে এনে বলে সরি স্ত্রীকে, রাগী স্বামী কিন্তু বউকে বলেছে ভালো করে রান্না কর। বউটা বেছে টেছে রান্না করবার জন্য একটা খাঁচিতে রেখেছে, স্বামী গোসল করতে গেছে, আর এদিকে একটা বিড়াল এসে মাছকে তাকে খেয়ে নিয়েছে। এবার যেমন খেয়ে নিয়েছে, বউ তো রাগ, বউ দুঃখ, আল্লাহ আমার স্বামী তো আমাকে কিছু থুবে না, আজ আমাকে কেটে রাখবে। কি করব, কষ্ট করে মাছ ধরে এনেছে সারাদিন, হ্যাঁ ধরে, আর এই মাছ বিলাই খেয়ে নিল, তাহলে কি করব? স্বামীর মারের ভয়ে দুটো ব্যাং ছিল, ব্যাং দুটাকে ধরে কেটে বুঝেছেন, মশলা টসলা মাখিয়ে রান্না করেছে। ওর 7-8 বছরকার বাচ্চা ছেলে ছিল, ও কিন্তু দেখেছে ওর মায়ের ব্যাং কাটা রান্না করা। এবার বাপের সামনে যখন খাবার বেড়ে দিয়েছে, ছেলে তো জানে যেটা মশলা ব্যাং, ছেলে এখন টেনশনে পড়ে গেল, কি করব রে? যদি বলে দিই তাহলে মা মাইর খাবে, আর যদি না বলি তাহলে তো বাপ ব্যাং খাবে। যদি বলে দিই এটা মাছলাই ব্যাং তাহলে মাকে গেলাবে, আর যদি না বলি তাহলে বাবা ব্যাং খাবে। আমরা মৌলবীরাও সেরকম টেনশনে পড়ে গেছি, যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে, উঠে পালাবে, আর যদি না বলি তাহলে তো জাহান্নামে যাবে। বুঝলেন? এরই লেগেই বলতে হয় আমরা নিজেরাই শিখলাম না, তো আমাদের ছেলে পিলে কেমন করে শিখবে? অনেক বয়স্ক মানুষ আছে, 70 বছর হয়ে গেল নামাজ পড়ে, যদি এখনো দেখেন নামাজের ঠিক মতো নিয়ত জানে না। হ্যাঁ গো, একদিন তাকবীর দিতে বলছি, চাচা তাকবীর দাও, বলছে হাইয়ালাস সালাতে হাইয়ালাস সালাতে হাইয়ালাস সালাতে হাইয়ালাল ফালাতে। তাকবীর শেষ হয় না, সালা আসরের তাকবীর তো মাগরিব করে দিবে রে। চাচা থামো, তাকবীর হলো কেন? তাকবীর কি ভুল হলো নাকি? ভাবে এইভাবে চলে আসছে, তাকবীরই জানে না, বুঝছেন? ও কাকে তাকবীর বলে ও জানে না। মসজিদের ইমাম নাই, হাইরে হাইরে মাগরিবের সময় ইমাম আস্তে একটু নলহাটি জাম্পে ধরুন ফেসে গেছে, এখন মসজিদে নামাজ পড়াবে কে? এখন 3-4 জনে ওরাই আছে যে কজনে নামাজ পড়ে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। ও বলছে সেক্রেটারি সাহেব আপনি যান, মৌলবি নাই আসতে মনে হয় আর পৌঁছাতে পারবে না, দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। বলছে না ভাই আমি যাব না, আমার একটা সূরা মুখস্থ আছে। বলে তাহলে ক্যাশিয়ার তুমি যাও, তুমি নামাজটা পড়াও। আসর হলে পড়িয়ে দিতাম, মাগরিবে পড়বো না, মানে আসর হলে পড়িয়ে দিত, মাগরিব হলে পারবে, বুঝলেন তো? তো তাহলে সভাপতি তুমি যাও। বলে আল্লাহর কি রহমত শুধু 2টা সূরা মুখস্থ আছে ভাই, হবে না। বলে 2টা থাকলে তো হবে, তো কি কি 2টা সূরা মুখস্থ আছে তোমার? বলছে একটা সূরা ফাতিহা আর একটা আলহামদুলিল্লাহ, মানে ওই একটা সূরারই ডবল নাম বলছে, বুঝলেন? বলছি এই তো হচ্ছে আমাদের অবস্থা। মসজিদে ইমাম নামাজে দাঁড়িয়েছে, আচ্ছা ইমাম যদি জোহর আর আসরের টাইমে নামাজে কিরাত করতে হয় নীরবে আস্তে, এশা মাগরিব এশা ফজরের টাইমে জোরে কিরাত করবে জাহিরে, আসরের টাইমে ইমাম সাহেব যাই হোক ঘুম থেকে উঠে নামাজ পড়তে গিয়ে আস্তে কিরাত করবে, কি ওর মুখ দিয়ে জোরে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে কিরাত করতে লেগেছে। তো পিছন থেকে লোক মার দিচ্ছে কি জানেন? হুজুর আস্তে, হুজুর আস্তে, জোরে হয়ে যাচ্ছে আস্তে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? না এটা আমার এইগুলো বয়স হয়ে গেল, নিজেরাও শিখি না, শিখার চেষ্টাও করলাম না। কোন হুজুরকে দেখি কেউ জিজ্ঞেস করে না গো আমাদেরকে। এদের আমার একটা ভাই জাকির সিভিডি বলে একটা ফেসবুক করেছে, ইউটিউব ফেসবুক যাই হোক, আমার হাসান ভাই আমাদের ওখানে, হ্যাঁ, তো ওই ফেসবুকে দেখবেন আমার কিছু অনেক নতুন নতুন ভিডিও আপডেট যায় ছেলেটা, তো জাকির সিভিডি। তো এবার ওইটাতে কে আমাকে মেসেজ করেছে, তো ভালো ভালো পুরো দুয়া, অনেক চেষ্টা করেছে ওর কাছ থেকে নাম্বার নিয়ে, তো বহুত কষ্টে নাম্বার দেয়নি, তো কোন রকম নাম্বার দিয়েছে, মেসেঞ্জারে প্রশ্ন করছে কি জানেন? হুজুর একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি ভালো তো কোনো দোয়া দরুদ কিছু শিখবে, বলে আপনি আমাদের এখানে জলসা করতে এসেছিলেন, তাই আপনার সাথে একটু পার্সোনাল কথা বলা ছিল, সেদিন তো বলা হলো না লোকের সামনে, তাড়াহুড়ো করে চলে গেলেন, আজকে বলবো। বলেন কি বলছেন? বলে বেটা বাস করা তাবিজ পাওয়া যাবে না। চিন্তা করতে পেরেছেন? বেটার জ্বালায় মানে অসুবিধা হচ্ছে খুব। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি রকম? বলে যেদিন থেকে বিয়ে দিয়েছি বাপ বউ, বেটা তো আমার আর আমার না, বউয়ের মানে বিবির গোলাম হয়ে গেছে। আপনার কথা বেটি বলে একটা, বলে বিয়ে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা বিয়ে দিয়েছি। কেমন জামাই? জামাই বাবা হিরের টুকরো জামাই।
আল্লাহ ভাগ্য করবে এরকম আমাকে একটা জামাই দিয়েছে। বললাম কেমন জামাই? বলে আমার বিটি যা বলে তাই শুনে, আমার বিটির কথাই শুনে। যা শালা, পরের বেটা তোমার বিটির কথা শুনে তখন খুব ভালো, আর তোমার বেটা অন্য বিটির কথা শুনছে তখন খারাপ। মানে স্বার্থপর, নিজের দিকে ধান্দাবাজ, সুবিধাবাদ, জিন্দাবাদ। এই তো হচ্ছে আমাদের অভ্যাস। ভালো জিনিস কেউ শিখতে চাই না, উল্টো পাল্টা এদিক সেদিক করে উল্টো পাল্টা প্রশ্ন করি আর উল্টো পাল্টা হয়রান করি। কিন্তু যেগুলো জরুরি দরকার সেই সমস্ত জিনিস আমরা শুনতে পারি না। আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর জন্য বলছি, যদি আপনারা ভালো হন আপনাদের সন্তান আদি ভালো হবে, আর আপনারা যদি গোলমাল হয় সবই বেকার হবে। তাই বলে হুজুর গো, আমার মা শিখিয়েছে নবী কি জিনিস, নবীর মতন কেউ হবে না। বলে কি কি শিখিয়েছে বলো? বলে শুনুন হুজুর, আমার নবীর মতন কেউ হবে না। আমার নবী শুধু নূর নন, উনি হলেন নুরুল আলা নূর। নবী শুধু নূরের নবী নয়, নবী নুরুল আলা নূর। কেমন নূর চিন্তা করুন, আমার নবীর ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সেটা পর্যন্ত নূরান্বিত হয়ে যায়। এরকম আমার নবী। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কেমন নবী? বলে আমার নবীর জন্য সবাই জীবন দিয়ে দিয়েছে। বলে কি আর তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বা যুদ্ধের ময়দানে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বলে কেমন করে? বললে শুনুন, আমার আব্বার বিবাহ হয়েছিল যখন যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফাকে চারিদিক থেকে কাফের বেঈমানেরা তীর ছুঁড়তেছিল। সবাই মিলে যখন তীর মারতে থাকে, চারিদিক থেকে যখন তীর বল্লম মারতে থাকে, আমার নবী মুস্তাফা অন্যান্য দিকে সাহাবাগণ যুদ্ধ করতেছিল। এখনো সময় করলো কি, আমার আব্বা জান নবীকে যখন তীর মারতে দেখা, দৌড়াতে দৌড়িয়ে আমার আব্বা জান নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। ডান দিক থেকে তীর এলে পরে আমার আব্বা ডান দিকে পিঠ ঘুরিয়ে দেয়। যখন বাম দিক থেকে তীর আসে আমার আব্বা বাম দিকে পিঠ ঘুরিয়ে দেয়। যেখান থেকে তীর আসে সেই দিক থেকে সাহাবী আমার পিঠ লাগিয়ে দেয়। কিন্তু নবী আমার সামনে রয়েছে, 39টা তীর পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে, তবু আমার সাহাবী মুচকি মুচকি হাসতে আছে। চিন্তা করতে পেরেছেন কেমন? মুচকি হাসছে, পিঠে তীর ঢুকে আছে 39টা, তবু মুখে মুচকি হাসছে। কেন? আমি যদি কান্না করি আমার কান্না দেখে নবী কষ্ট পাবে। ওরে বেঁচে থাকাকালীন নবীকে কষ্ট দেব না, কারণ আমার কারণে নবী যদি কষ্ট পেয়ে যায় কিয়ামতের দিনে আমি জবাব দিতে পারবো না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন তো? কত সুন্দর কথা দেখুন। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, ওই আমি কোথায় যাব খুঁজে পাবো। আমি হারিয়েছি আপন ঠিকানা। নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। নবীর জন্য এতগুলো তীর পিছে বৃদ্ধ হলো, তবু আমার সাহাবী মুচকি মুচকি হাসতে আছে। অবশেষে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সাহাবী সহ্য করবে তো কত করবে, হাজার হলেও রক্তে মাংসে গড়া তো মানুষ, মানুষের শরীর। কিন্তু যখন এতগুলো তীর মারতে থাকে আর সহ্য করতে না পেরে জমিনে উবুড় হয়ে পড়ে গেলে, উবুড় হয়ে পড়ে গেল। যেমন উবুড় হয়ে পড়ে গেছে নবী আমার দেখতে আছে পিছে এতগুলো তীর,
কিন্তু হাতের মধ্যে আবার ঢাল রয়েছে। নবী আমার অবাক হয়ে গেলেন, বলে সাহাবী আমার শোনো, একবার উঠো। সাহাবী আমার উঠে গেলেন, নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী বলছেন, শোনো, এখন তোমার কেমন লাগছে? বলে হুজুর সত্যি কথা বলবো? বলে হ্যাঁ বলো। বলে যখন আমার পিঠে তীর বিঁধেছিল অনেক কষ্ট পাচ্ছিলাম হুজুর, অনেক দুঃখ পাচ্ছিলাম, অনেক ব্যথা হচ্ছিল। এখন আপনার দিদার করতে আছি, আমার সবই যন্ত্রণা যেন দূর হয়ে গেল। আপনার দিদার করছি হুজুর, আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেল। কেমন মোহাব্বত দেখুন, সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন। আহারে, যেমন নবী মুস্তাফাকে ভালোবাসতে আছে, এবার আমার নবী বলছে, আচ্ছা বলো তো সাহাবী। বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। হুজুর বলেন, কি বলছেন? বলে আচ্ছা বলো তো বাবা, তোমার হাতে যে তীর ছিল, তোমার হাতে ঢাল যখন ছিল, যখন কাফেররা তীর মারছিল তোমাকে, তুমি ঢাল দিয়ে তো কাফেরদের তীরগুলোকে থামাতে পারতে, রুখতে পারতে, কিন্তু এতগুলো তীর তুমি ঢাল শাখা থাকা সত্ত্বেও কেন খেলে? বলে হুজুর বলবেন না, আমি জানি হুজুর, আমি ইচ্ছে করলে কাফেরদের তীরগুলোকে এই ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু ঢালের পরিবর্তে আমি নিজের পিঠ ঘুরিয়ে দিয়েছিলাম। বলে কেন গো? বলে হুজুর আর বলবেন না, এরই লেগেই আমি জানি হুজুর, কাফের বেঈমানরা যখন তীর আমাকে মারছিল, ডান দিকে তীর আসছে, বাম দিকে তীর আসছে, চতুর্দিক থেকে যখন তীর মারতেছিল, আমি ইচ্ছে করলে আমার পিঠটা ঘোরা ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু হুজুর একটা বার চিন্তা করুন, আমি যদি কাফেরদের তীর রুখতে যেতাম, তাহলে তো পিছন থেকে তীর রুখা হতো না, পিছন দিয়ে ঢাল ব্যবহার করা হতো না, আমাকে কাফেরদের সামনা সামনি তো রুখতে হতো। যখন তীর মারবে দেখবেন, তখন কি পিছন দিয়ে রুখা যায়? রুখতে পাবে না। কোন দিক থেকে তীর আসছে কি করে বুঝবে? দেখতে পাবে না। তো কাফের তীর রুখতে গেলে ঢাল দিয়ে সামনা সামনি হতে হবে, সামনা সামনে হতে হবে। যখন তীর আসলে এমনি করে শুধু ঢালের কাজ হলো তীরগুলোকে রক্ষা করা। হ্যাঁ, কিন্তু আমার সাহাবী বলছে, হুজুর, কাফের বেঈমান যখন আমাকে তীর মারতেছিল, আমি চেষ্টা করলে ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু মনের ভিতর খেয়াল চলে এলো। বলে হুজুর কি খেয়াল চলে এলো বলো? বলে হুজুর আর বলবেন না, আমার মনে খেয়াল এলো, আমি যদি কাফেরদের তীরগুলোকে রুখতে যাই, আমাকে কাফেরের সামনা সামনি হতে হবে, সম্মুখীন হতে হবে, কিন্তু কাফেরদের সম্মুখীন হতে গেলে আমি তো ঢাল দিয়ে তীরটা রুখে নিব, আমার শরীর বাঁচিয়ে নিব, কিন্তু পিছনে তো হুজুর আপনি পড়ে যাবে। সুবহানাল্লাহ।